হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের ব্লগার সাইটে কীভাবে এক্সট্রা কোডগুলো বলা ছড়া সেগুলো দেখাবো। তার জন্য প্রথমে এক্সট্রা অ্যাকাউন্ট থেকে আমাদের ওয়েবসাইট অপশন থেকে উপরে ডান দিকে যে ইম্পোর্ট অপশনটি আছে সেখানে ক্লিক করে এখান থেকে প্রথম ওয়েবসাইটের নামের অংশে ওয়েবসাইটের নাম লিখতে হবে, শুধু ওয়েবসাইটের নামটুকুই বাড়তি অংশ বাদ দিয়ে। তারপর পদক্ষেপ আপনাদের ওয়েবসাইট ক্যাটাগরি থেকে একটি অপশন সিলেক্ট করতে হবে। ওয়েবসাইট ক্যাটাগরি থেকে আপনারা সোশ্যাল, অ্যাডাল্ট, মুভি যে ধরনের কন্টেন্ট আপনারা সেগুলোর উপর ক্লিক করে সেই ধরনের অ্যাড সিলেক্ট করবেন। তারপর অ্যাভেলেবেল অ্যাডস ইউনিট, এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের অ্যাডস পাবেন। আপনাদের ব্যানার অ্যাডস আছে, সোশ্যাল অ্যাডস, নেটিভ অ্যাডস, পারফরমেন্স অ্যাডস, ডিরেক্ট লিঙ্কের মাধ্যমে বিভিন্ন অ্যাড ক্লিক করতে পারেন। আমরা প্রথমে আপনাদের যে কোনো একটি অ্যাড ক্লিক করে, যেমন সাপোজ আমরা এখন ব্যানার অ্যাডের 68x60 সিলেক্ট করলাম। তারপর লোড দিতে কিছুক্ষণ সময় লাগবে, লোড নেওয়ার সময় যেন আমরা অপেক্ষা করি। ওপর থেকে কয়েকবার রিলোড দিলে আপনাদের অ্যাডসটা অপশনে ওয়েবসাইটটি অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে গেলে যে সাকসেসফুল লেখা আসবে, পেন্ডিং লেখা আসবে না। আমরা দেখি এখনও পেন্ডিং লেখা দেখাচ্ছে, সমস্যা নেই। আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন, 2-3 মিনিট অপেক্ষা করবেন, তারপর লোডিং দেবেন। রিলোড দেওয়ার পর দেখতে পারবেন, যদি আশা করি 2-3 মিনিটের মধ্যে চলে আসবে। আসার পর সেখান থেকে আপনারা একটা অ্যাড করছেন, এভাবে আপনারা আরও অ্যাড ইউনিট মাধ্যমে অ্যাড যোগ করতে পারবেন, বিভিন্ন ক্যাটাগরির অ্যাড। যেমন ব্যানার অ্যাড আমরা এখন সিলেক্ট করছি, ব্যানার অ্যাডের এক ধরনের ব্যানার অ্যাড, মানে হেডার ব্যানার অ্যাড। তারপর এখন আমরা অন্যান্য অ্যাডও এখান থেকে অ্যাড ইউনিট থেকে যোগ করতে পারবো। যেমন এখন আমরা আরেকটি ব্যানার অ্যাড করি, কোনটা করা যায়? আচ্ছা, আমরা পারফরমেন্স অ্যাডটি অ্যাড করি। অ্যাড করার পর আবার এভাবে কিছুক্ষণ সময় দেব। এভাবে আস্তে আস্তে সবগুলো অ্যাডসই আমরা রিলোড দিয়ে চেক করে নেব এবং অ্যাক্টিভ করে নেব। আমাদের যেগুলো অ্যাড প্রয়োজন হবে সেগুলো অ্যাড করে নেব। এখন এখানে অ্যাড করার ক্ষেত্রে আপনাদের বুঝতে হবে ব্যানার অ্যাড কোনটা কোন জায়গায় কাজ করে, কোনটা কীভাবে দেখায়। আমাদের যেটা নেটিভ পারফরমেন্স অ্যাড হলো আমাদের হোম প্লেতে যে অ্যাডগুলো আসে, যেগুলো আমাদের ক্লিক করে কেটে নিতে হয়, না হলে আমাদের স্ক্রিন ব্লার দেখায়। একটা অ্যাড আসে, ওটা ক্রস করার পরেই ওটা চালু হয়। আর নেটিভ অ্যাড হলো 3-4টা অ্যাড একসাথে থাকে। সোশ্যাল অ্যাডের বিষয়টা হলো, সোশ্যাল অ্যাড হলো আমাদের মেসেঞ্জার লোগোর মতো, অথবা উপরের দিকে একটি অ্যাড আসবে। আমি অ্যাডগুলো অ্যাড করে আপনাদের দেখাবো কিছুক্ষণের মধ্যে। আর ডিরেক্ট লিঙ্কের মাধ্যমে আপনারা ডিরেক্ট ক্লিকের মাধ্যমে এটা ইনকাম করতে পারবেন। এটা আরেকটি অপশন আছে যা অন্য আরেক ভিডিওতে আপনাদের দেখাবো, কীভাবে সিপিএ মার্কেটিংয়ে ডিরেক্ট লিঙ্কের মাধ্যমে সিপিএ মার্কেটিং করে অ্যাডসটা থেকে উপার্জন করতে পারবেন। এখন আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই। ওয়েবসাইটে চলে গিয়ে যে অ্যাডগুলো কপি করে নিয়েছি সেগুলো এখানে এসে পেস্ট করব। প্রথমে আমরা ডিরেক্ট লিঙ্কের কাজ করব। ডিরেক্ট লিঙ্কের কাজ করার জন্য ডিরেক্ট লিঙ্কের কাজটা হলো আমরা লেখাগুলো কপি করে নেব। কপি করে নিয়ে উপরে যে ডান দিকে 3 ডট একটা আইকন আছে, আচ্ছা 1 মিনিট দেখাচ্ছি। আমি মোবাইল দিয়ে করছি তো তার জন্য এরকম দেখাচ্ছে, আপনাদের পিসিতে অন্যরকম দেখাবে, সমস্যা নেই। আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর 3 ডটে ক্লিক করে অ্যাড লিঙ্কের একটা অপশন আছে, এই যে এখানে দেখেন প্রথম দিকে যেখানে ক্লিক করলাম, প্রথম যে অপশনটা ওইটা অ্যাড লিঙ্কের, ওখান থেকে ক্লিক করার পর এখানে পেস্ট করে দিবেন আপনাদের অ্যাডসের অপশনটা, তারপর সেট করে দিবেন। তারপর আমরা ছবির ভিতরেও সেই লিঙ্কটা অ্যাড করে দিব। যে লেখাটা আছে এটা সম্পূর্ণ কপি করে পেস্ট করে সব কপি করে সিলেক্ট করে ডিলিট করে দেবো এবং যে অ্যাডস লিঙ্কটা পেস্ট করে দিলেই অ্যাড হয়ে যাবে। এভাবে আমরা প্রতিটা টপিকের
মেন পয়েন্টগুলো হাইলাইট করে লিঙ্কের মাধ্যমে অ্যাডস অপশনটা রান করে দেবো, যাতে পরবর্তীতে যদি কেউ আমাদের এই লেখার উপর ক্লিক করে তাদের সরাসরি আমরা সিপিএ মার্কেটিংয়ের মাধ্যমে সরাসরি ক্লিকের মাধ্যমে আমরা ইনকাম করতে পারবো। আচ্ছা, তারপর এইভাবে আমরা আস্তে আস্তে সবগুলো এগুলো অ্যাড করা শেষ হলে আমাদের পরবর্তী কাজ আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদের পরবর্তী সিলেকশনগুলো দেখাবো। সবগুলো আমার অ্যাড করা হয়ে গেছে। এখন আমরা চলে যাবো আমাদের ব্যানার অ্যাড সেট করার জন্য। ব্যানার সেট করার জন্য আমরা প্রথমে ব্যানার 468x60 যে ব্যানারটা আছে এটি সিলেক্ট করবো। জন্য এই অ্যাডটি আমরা কোড থেকে কপি করে নেব, কোডটি নিয়ে নেব, উপরে মিলিয়ে নেব যাতে ঠিক আছে কিনা ব্যানার অ্যাড। আপনারা যে কোনো জায়গায় যে কোনো অ্যাড ইউজ করতে পারেন, তবে কন্টেন্টের সামঞ্জস্য বা সৌন্দর্যের জন্য আপনারা অ্যাডগুলো দেখে ইউজ করবেন। আমরা ব্লগার থেকে উপরে HTML ভিউতে চলে যাবো। HTML ভিউ যাওয়ার পর আমরা যে ব্যানার অ্যাডটি কোডটা কপি করেছি সেটা প্রথমে পেস্ট করে দেব। প্রথমে পেস্ট করতে হলে প্যারাগ্রাফ শুরুর আগে আমরা ডিরেক্ট পেস্ট করে দেব, এবং যে জায়গায় আমাদের ব্যানারগুলো দেওয়া যেতে পারে সেই সব জায়গায় আমরা ব্যানারগুলো দিয়ে দেব। এর মধ্যে আছে প্রথমে ইমেজের পরে এদিকে পরবর্তী আমাদের লেখা শুরু হয়েছে সেখান থেকে ফ্রিল্যান্সিং 1 হাইলাইট টেক্সট যে অপশন থেকে শুরু হয়েছে তার আগে আমরা এই অ্যাডটি বসিয়ে নিব। ছবির পর লেখার শুরুতে এই অ্যাডটি একটা বসিয়ে নিলাম। এখন পরবর্তীতে আবার আমরা অন্য অ্যাডগুলো অ্যাড করবো এবং সবার লাস্টে আবার ব্যানারটি বসিয়ে দিলাম। ব্যানার 468x60 যে ব্যানারটি আছে সেটি বসিয়ে দিলাম, অর্থাৎ হেডিং ব্যানার। তারপরে আমরা অন্য ব্যানার একটি বসাবো, যেমন এখন তার জন্য আবার রেস্ট্রিকশন অপশনে চলে যাব এবং সেখান থেকে নতুন ব্যানারটি কপি করে নেব। 300x250 যে ব্যানারটা আছে সেটার কোড কপি করে নেব এবং সেটি এক্সট্রাতে গিয়ে এটি হলো আমাদের যে ছবির মতো ছবিটা দেখছিলেন নিচে অনেক ছবিটা অ্যাড করছি ব্লগারে, ওই ছবিটার মধ্যে একটা ব্যানার আসবে। তার জন্য এটা আমরা ব্যবহার করব প্রতিটা হেডিংয়ের শেষের দিকে, যাতে আমাদের লেখাও থাকে তারপরে অ্যাডগুলোও থাকে, যাতে কোনো ভিউয়ার দেখে এগুলোকে মনে করেন অ্যাডসগুলোর প্রতি আসক্তিও হয়, প্লাস আমাদের লেখার কন্টেন্টগুলো ঠিক রেখে ব্লগিংয়ের বিভিন্ন সিম্পেথি সৌন্দর্য ঠিক রাখার জন্য আমরা অ্যাডটা ইউজ করবো এই জায়গায়। এখন পরবর্তীতে তৃতীয় লেখাটা আমরা আবার ইউজ করবো 2 নম্বর কন্টেন্টের আগে। এভাবে আমরা কয়েক জায়গায় আমরা এই 350x250 যে অ্যাডটা ব্যানার আছে, মানে আমাদের পিকচার সাইজ যে অ্যাড ব্যানারটা আছে সেটা ইউজ করব। তারপরে আবার আরও অন্যান্য অ্যাডগুলো আছে, আপনারা দেখে নেবেন যেখানে যেখানে আপনাদের সুবিধা মতো সৌন্দর্য অনুযায়ী আপনারা অ্যাডগুলো বসিয়ে নেবেন, যাতে আপনাদের কন্টেন্টের প্রতি ভিউয়ার আসক্ত হয় এবং অ্যাডে ক্লিক করতে বাধ্য হয়, যাতে অ্যাডে ক্লিক করার মাধ্যমে আপনার ইনকাম হবে। যদি আপনার অ্যাড ক্লিক করে না করা হয় তাহলে তো আপনার ইনকাম হবে না। সেই জন্য আপনারা নিজস্ব চিন্তাভাবনা নিয়ে বুঝিয়ে নেবেন। আমরা এখন প্রোফাউন্ডার অ্যাডটি ইনস্টল করব। এই জন্য প্রোফাউন্ডার থেকে গেট কোড থেকে কপি করে নেব কোডটি। এরপরে আমাদের প্রতিটি অ্যাড কপি করে পেস্ট করতে হবে।
আমাদের অ্যাডগুলো ব্যবহার করতে হবে প্রতিটা প্যারাগ্রাফ শুরুর আগে, এবং স্ল্যাশ দিয়ে যে প্যারাগ্রাফটা ইন করি আমরা, এবং কোটেশন মার্কের পরবর্তীতে মাঝখান বরাবর আমি যে বরাবর অ্যাডগুলো লঞ্চ করছি, অ্যাডগুলো রান করছি, সেই বরাবরই অ্যাডগুলো রান করে দেবেন। আমাদের সৌন্দর্য রক্ষার জন্য আপনারা চাইলে ইন্টার দিয়ে এক প্রায় করে ক্যাপ করে নিতে পারেন। আমাদের নেটিভ অ্যাপটা এখন আছে 4:1, এটা 3:1 করে নেব এবং সেভ করে নেব যাতে এটা এইভাবে দেখা যায়, এবং কপি করে নেব কোডটি, এবং এটা যেখানে বসানো সৌন্দর্য অনুযায়ী আমরা ব্লগটার ওয়েবসাইটে এটি বসিয়ে নেব। প্রতিটা এটি আমরা নিজস্বভাবে বসিয়ে নেব। নেটিভ অ্যাডটা আমাদের মাঝখান বরাবর বা নিচের দিকে বসাই, কারণ এটা 3-4টা অ্যাড একসাথে থাকে, যার কারণে এগুলো দেখতে একটু অন্যরকম, বা অনেক অ্যাড থাকলে কাস্টমার ভিউয়ার অনেক সময় বিরক্ত হয়ে যায়। এই জন্য নেটিভ একটা মাঝখানের দিকে বা শেষের দিকে দেওয়াই ভালো। এবং নেটিভ অ্যাডের পরে আমাদের রয়েছে সোশ্যাল বারে যে অ্যাডটা, সোশ্যাল বারে অ্যাডটা আপনারা প্রথমে দিন, শেষের দিন, যে কোনো জায়গায় দিন, আপনাদের সোশ্যাল বারের যেই টপ আপ মেনুটা আসবে সেটা উপরে মাঝখান বরাবরই আসবে বা সাইড দিয়ে আসবে। এটা আপনাদের কোনো সমস্যা নেই, যে কোনো জায়গায় আপনারা ইউজ করতে পারবেন। তবে সোশ্যাল বারের একটা আপনারা এই কোডটা একবার ইউজ করলেই হবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমরা এখন সোশ্যাল বারে একটা অ্যাড করে দেব। থেকে আমরা সোশ্যাল বার একটা কপি করে নিব। সোশ্যাল বার আছে, এটাকে গেট কোড থেকে কোডটা কপি করে নিব। এবং এটা সবার শেষে আমরা এই কোডটা পেস্ট করে দেব। একদম শেষে যে অ্যাডটা আমরা সাবমিট করেছি, তারপর একটা ইন্টার ক্লিক করে স্ক্রিপ্ট শেষ করার পরে নতুন স্ক্রিপ্টে দিয়ে দেব। আমরা সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আমরা এটাকে আপডেট করে নিব। আপডেট করার মাধ্যমে এটা আমাদের সেভ হয়ে যাবে, অটো চেঞ্জ হয়ে যাবে। এবং আমাদের অ্যাডগুলো কীভাবে, এগুলো আমাদের এক্সট্রা অরিজিনাল, এবং অ্যাডগুলো আমরা সেভ করার পর এটা প্রিভিউটা কীরকম আসবে সেটা দেখে নিই। এই হলো আমাদের প্রিভিউ। এই যে প্রথমে আমাদের আসলো ব্যানার অ্যাড, হেডিং ব্যানার, বরাবর ব্যানার অ্যাড, মাঝখানে ছবি, আবার এই যে অ্যাড। এটা আমাদের ফুল স্ক্রিনের ভিউ। নিচে দিয়ে যে তিনটা একসাথে আছে এটা হলো নেটিভ ব্যানার। উপরে যে পপ আপ মেনুটা আসছে এটা হলো আমাদের সোশ্যাল বারের অ্যাড। আমাদের পিসিতে আমাদের এরকম ভিউ হবে আমাদের সাইটটি, আর মোবাইল ফোনে ট্যাবলেটে ভিউ হবে, বলতে আইপ্যাড বা প্যাড জাতীয় যে কোনো ডিভাইসে এরকম শো করবে, এবং আমাদের মোবাইল ডিভাইসে কীরকম শো করবে সেটা দেখাচ্ছি। মোবাইল ফোনে ওয়েবসাইটে এরকম শো করবে। থ্যাংক ইউ সবাইকে। আমাদের চ্যানেলটি একটু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের সহযোগিতা করবেন।